মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশ বার্তায় বিতণ্ডা বিজেপির। সিএ বিরোধিতার পর এখন কিভাবে শরণার্থীদের আশ্রয়ের কথা প্রশ্ন তুলেই সংখ্যালঘু তোষণের তোপ রবিশঙ্কর প্রসাদের। কিন্তু এই বক্তব্য ঠিক কোন বক্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী? শুনুন। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যেই খোঁচা রবিশঙ্কর প্রসাদের। ভোট ব্যাংক অনুপ্রবেশ ইস্যুতেও কটাক্ষ পদ্মের মুখপাত্রের। রাজ্যের বিষয় পাল্টা তৃণমূল কংগ্রেস। ममता जी ने सीए का हमेशा विरोध किया है, जबकि सीए का कोई संबंध भारत के नागरिकों से बिल्कुल नहीं था। और आज कह रही हैं कि जो भी आएगा उनको हम बसाएंगे। इसका मतलब क्या है? इसका शुद्ध और शुद्ध लक्ष्य है, जिस तरीके से बंगाल की डेमोग्राफी बदल रही है उसको जस्टिफाई करने के लिए एक कारण ढूंढना। और याद होगा एनआईए की प्रोब में आया है, कई आतंकवादी घटनाओं के जो मुख्य अभियुक्त या कॉन्स्पिरेटर्स होते हैं उनको कहां संरक्षण मिलता है? तो बंगाल में मिलता है। क्या भारत को टुकड़े टुकड़े करना है? तो यही लगता है कि टुकड़े टुकड़े गैंग हावी हो गया है इनकी सोच पर। যারা দেশকে সুরক্ষিত রাখতে পারে না তারা বড় বড় কথা বলছেন। আমাদের নেত্রী পরিষ্কার করে বলেছেন, ইউনাইটেড নেশনসে একটা স্টেটমেন্ট আছে, কেউ বিপদে পড়ে যদি অন্য কারোর কাছে আশ্রয় নেয় তাকে সে আশ্রয় দিতে পারে। বাংলাদেশে যে ঘটনা আমরা দেখছি, মিলি বর্ডার পেরিয়ে অনেকে আমাদের রাজ্যে এসেছে, তারা ঠিকভাবে যাতে থাকতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। এটা একটা এমার্জেন্সি সিচুয়েশন, এর সাথে অন্য কিছুর তুলনা হয় না। বিজেপি যেটা করে সেটা ধর্মের ভিত্তিতে করে, সেটা কোনো মানুষকে শেল্টার দেওয়ার মানসিকতা নিয়ে তারা করে না। তারা ধর্মের ভিত্তিতে, জাতপাতের ভিত্তিতে ভেদাভেদের রাজনীতি করতে চায়। আর মমতা ব্যানার্জি যেটা বলেছেন সেটার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাজভবনের সঙ্গে সংঘাতের মাঝেই আজ থেকে শুরু বিধানসভার অধিবেশন। আর আজই বিধায়ক পদে 4 জয়ী প্রার্থীর শপথ। বিধানসভায় হতে পারে 4 জনের শপথ। আজ কার্যনির্বাহী কমিটির বৈঠকে শপথ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত। এই বিস্তারিত জানবো। আবির রয়েছে। আবির, কার্যনির্বাহী কমিটির বৈঠকে শপথ নিয়ে ঠিক কি সিদ্ধান্ত? আজই কি তাহলে 4 বিধায়কের শপথ? দেখো, এই অধিবেশনে, চলতি অধিবেশনে 4 বিধায়কের শপথ হবে। গোটা বিষয়টি এক প্রকার নিশ্চিত। আজকে বিএ কমিটির বৈঠকে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং সায়ন্তিকা এবং রিয়াতের ক্ষেত্রে যেভাবে বিধানসভা ভবন তার নিজস্ব সাংবিধানিক রীতি বা আইন অনুযায়ী শপথ গ্রহণ করিয়েছিল, এক্ষেত্রেও তারা সেটা করিয়ে নিতে চাইছেন। যেহেতু বিভিন্ন সময় রাজভবনের সঙ্গে চিঠি চাপাটি চলছে এবং তার জেরে দীর্ঘ সময় হয়ে যায়, দেরি হয় এবং যে আচরণ রাজভবনের তরফ থেকে করা হচ্ছে তা যথাযথ নয় বলে অনেকে দাবি করছেন এবং সেই কারণে হচ্ছে অধিবেশনের মধ্যে এই শপথ হয়ে যেতে পারে 4 জনের। ধন্যবাদ আবির। নজর রাখবো পরের খবরে। তৃণমূল কর্মীকে সামাজিক বয়কটের অভিযোগ, কিন্তু কি কারণে? মাইকে করে সামাজিক বয়কটের ডাক, যোগাযোগ রাখলে 5,000 টাকা জরিমানারও হুঁশিয়ারি। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তৃণমূল কর্মী। শোনাই আপনাদের ঠিক কি অভিযোগ। গ্রামবাসীর মিটিংয়ে এই সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে এই গ্রামে কোনো ব্যক্তি যেন ননি দোলই পরিবারের সঙ্গে কোনোভাবেই যেন কথাবার্তা না বলে কিংবা কোনোভাবেই মেলামেশা বা কোনো লেনদেন না করে। কারণ ননি দোলই গ্রামের মান্যতা দেয়নি, বরং অসম্মান করেছে। এই সিদ্ধান্তে যদি কোনো গ্রামবাসী অবহেলা করে থাকেন তাহলে গ্রামবাসী সেই দোষী ব্যক্তিকে নিয়ে জোরালোভাবে সিদ্ধান্ত নিতে
বাধ্য হবে মাইক প্রচার করে দক্ষিণ বারান্দার পশ্চিম পাশের গ্রামবাসীদের বিশেষভাবে সতর্ক করে দেওয়া হচ্ছে। সুজিত রয়েছে টেলিফোন লাইনে। সুজিত, মাইকিং করে বয়কটের ডাক, বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে এই অভিযোগ সামনে আসার পর? অস্বস্তিতে পড়ে তারা কিন্তু দায় এড়াচ্ছে এবং দায় এড়ানোর পাশাপাশি তারা বিষয়টিকে বলছেন যে এর সঙ্গে রাজনীতির যোগ নেই। কিন্তু তৃণমূল আসরে নেমে যে অভিযোগ সামনে আনছেন সেখানে কিন্তু বলছেন সবটাই বিজেপির যে ক্ষমতায় থেকে এই যে বলা যায় ফতোয়া কিংবা বয়কটের যে বক্তব্যের বিষয় সেটাই করছে বিজেপি নেতৃত্ব, এই অভিযোগ করছেন। এবং সেখানে যারা অ্যারেস্ট হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামীও গ্রেপ্তার হয়েছেন এবং 4 জন গ্রেপ্তার। এবং এই যে ঘটনা তা নিয়ে শোরগোল শুরু হয়েছে, পুলিশ পদক্ষেপ নিচ্ছে এবং ধরপাকড় শুরু করেছে। এবং বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুতর, যেখানে কিনা আইনের ঊর্ধ্বে উঠে একদল মাতব্বর বা গ্রাম কমিটির নাম করে তারা কিন্তু নিজেদের মতো করে বয়কট ডাকছেন, কিছু পরিবারকে একঘরে করছেন। এই বেশ, এই সঙ্গে দেখো শাস্তির দাবি বিজেপির পঞ্চায়েত সদস্যের। আমাদের যেমন সালিশ হয় গ্রামে, সালিশ করার জন্য একবার ডেকেছিলাম, আসেন। দুবারের বেলা ডাকলাম, আসেন। ভয় দেখালো যে আমরা তাহলে জল বন্ধ করে দেবো আর রেশন বন্ধ করে দেবো। গাড়িতে উঠতে দিচ্ছেন না কাউকে, না টিএমসি করার অপরাধে ওকে বয়কট করা হয়েছে। কথা বলাটা বয়কট করেছেন, আপনার নামে অভিযোগ করছে। না না, কোনো পার্টি নয়। আমাদের গ্রামীণ সমস্যা যেমন আমাদের বিচার আচার হয়, সেই বিচারে সামান্য এটা এই মাইকিং করাটাই অপরাধ হয়েছে। ক্ষমা প্রার্থনা করছি যে ওটাই আমাদের অনেক বড় সমস্যা হবে, মানে করে ফেলেছি। তৃণমূলের পঞ্চায়েত সদস্য তার প্রতিক্রিয়া আপনারা শুনলেন এবং একেবারে স্পষ্ট করলেন যে বয়কট করা হয়েছে শুধুমাত্র তৃণমূল কর্মী বলে। সুজিত, সেই বক্তব্যই আমরা শুনলাম যে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেই প্রতিক্রিয়া দিলেন, যেখানে একদম সরাসরি জানাচ্ছেন যে তিনি তৃণমূল কর্মী বলেই তাকে সামাজিকভাবে বয়কটের ডাক, বয়কট করা হচ্ছে। খুব সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে শোনাবো আপনাদের। দিনের পর দিন আমার পেয়ে মানসিক টর্চারিং, আমার স্ত্রীর পেয়ে মানসিক টর্চারিং। জল আনতে গেলে জল দেওয়া হবে না, ওর কারেন্ট কেটে দাও, ওর রেশন কেটে এলাম, রেশন দোকানে গিয়ে বন্ধ বলে দিয়ে আসো, সব কিছু মানে উল্টো পাল্টা তছনছ। তবু আমি এতদিন চুপচাপ ছিলাম। হ্যাঁ, চুপচাপ থেকে আমি কিন্তু সব মেনে নিয়েছি। ওদের যত সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম। যখনই আরও ওরা বেড়ে উঠলো, মানে কী বলে দুধ বিক্রি বন্ধ, তারপরে আমি আমার জিডিতে জমা দিয়েছি। ওদের মধ্যে 4 জন অ্যারেস্ট হয়েছে। আমরা টিএমসি করি বলে এই জন্য বয়কট করেছি। তারপরে ওরা বয়কট করেছে, সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের লাইন কেটে দেবে, কারেন্টের লাইন, জলের লাইন, রেশন নিতে দেবে না, আর গরুর দুধও বিক্রি করতে দেবে না। মাইক প্রচার করে সবাইকে জানিয়ে দিল ওর বাড়িতে গেলে 50,000 টাকা জরিমানা নেবে। গ্রাম ও বিজেপি ওরা কমিটি যারা আছে, পঞ্চায়েত শঙ্কর সান্দ্রার ওনা পঞ্চায়েতের নাম কৃষ্ণা সান্দ্রা, ওনার স্বামী শঙ্কর সান্দ্রা, ওরা 2 জন যুক্ত, ওরা বিজেপির নেত্রী। পুলিশ এসে বাবা আমার পয়েন্ট নিয়ে যাওয়ার পর তার সত্ত্বেও ওরা মানেনি, তার সত্ত্বেও ওরা হুমকি দিচ্ছে। সে থানাকে যাচ্ছে, বলছে যে যাচ্ছি তুই আয়, এলে দেখা হবে, তোকে কেটে কুচিয়ে দেবো, এরকম করে হুমকি দিচ্ছে। আর এই ঘটনায় মোট 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার। সামাজিকভাবে বয়কটের ডাক তৃণমূল কর্মীকে, এই ঘটনাতে 4 জনকে গ্রেফতার।